নামাজের সবচেয়ে ভয়ঙ্কর ভুল যেটা চুপচাপ স্বভাব নষ্ট করে দেয়। নামাজের সবচেয়ে ভয়ঙ্কর ভুলটা এমন কিছু নয় যেটা বাইরে থেকে সহজে বোঝা যায়। এটা উচ্চারণের ভুল নয়, এটা ভঙ্গির ভুলও নয়, এটা নামাজ লম্বা নাকি ছোট সেটাও নয়। এটা অনেক সূক্ষ্ম, কিন্তু ধ্বংস করার ক্ষমতা সবচেয়ে বেশি। এটা তখন ঘটে যখন শরীর দাঁড়িয়ে থাকে আল্লাহর সামনে, কিন্তু হৃদয় থাকে অন্য কোথাও। হাত উঠছে, ঠোঁট নড়ছে, আয়াত পড়া হচ্ছে, কিন্তু আত্মা যেন অন্য জগতে হারিয়ে গেছে। বাইরে থেকে নামাজ ঠিকই লাগে, কিন্তু ভেতরে সম্পূর্ণই ফাঁপা। অনেক মানুষ বুঝতেই পারে না তারা এমন নামাজ পড়ছে। নামাজ শুরু করার আগেই মন ব্যস্ত, কথোপকথনে, মোবাইল স্ক্রলে, চিন্তায়, ভবিষ্যৎ পরিকল্পনায়। তাকবীর বলা হয়, কিন্তু হৃদয় ঢোকে না নামাজে। আল্লাহু আকবার বলা হয়, কিন্তু অনুভব হয় না। আল্লাহ বড়, কিন্তু কিসের চেয়ে বড়? যদি হৃদয় এখনো দুনিয়ার সবকিছুকে আঁকড়ে ধরে থাকে। নামাজ কখনোই শুধু শরীরের ব্যায়াম হওয়ার কথা নয়। এটা ছিল সৃষ্টিকর্তার সাথে ব্যক্তিগত সাক্ষাৎ। আর যখন হৃদয় অনুপস্থিত, সেই সাক্ষাৎ কখনো সত্যিকারের হতেই পারে না। মানুষ নামাজ পড়ে, কিন্তু সংযোগ তৈরি হয় না। নামাজ শেষ করে, কিন্তু ভেতরে কোনো পরিবর্তনই আসে না। হৃদয়হীন নামাজের সবচেয়ে বড় বিপদ। এই ধরনের নামাজ ধীরে ধীরে অভ্যাস হয়ে যায়। আত্মা শিখে যায় অনুভূতি ছাড়াও ইবাদত করা যায়। এক সময় যেটা ছিল ভুল, সেটাই হয়ে যায় স্বাভাবিক। যেটা ছিল লজ্জার, সেটাই হয়ে যায় আরামদায়ক। শেষ পর্যন্ত মানুষ নামাজ থেকে কিছু আশা করাই বন্ধ করে দেয়। এই ভুলটা সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এটা সাথে সাথে ভয় দেখায় না। নামাজ তো পড়াই হচ্ছে, দায়িত্ব পূরণ হচ্ছে, কিন্তু সব, নামাজের প্রাণ চুপচাপ হারিয়ে যাচ্ছে। হৃদয় ছাড়া নামাজ কেন জীবন বদলায় না? যখন হৃদয় থাকে না, কুরআনের আয়াত শোনা যায়, কিন্তু অনুভব হয় না। রহমতের আয়াত আশা জাগায় না, হিসাবের আয়াত ভয় জাগায় না। নামাজ হয়ে যায় শব্দ আছে, কিন্তু আত্মাই নেই। হৃদয়কে সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য। বারবার যদি তাকে বাদ দেওয়া হয়, তাহলে সে হৃদয় দুর্বল হয়ে যায়। যে হৃদয় নামাজে উপস্থিত না, সে নামাজের বাইরে গুনাহ প্রতিরোধ করতে পারে না। কারণ নামাজের কাজ সোজা করা, নামাজের কাজ মানুষকে নরম করা, নামাজের কাজ ভুল সংশোধন করা। যখন এই শক্তি আমাদের হারিয়ে যায়, নামাজ শুধুমাত্র একটা রুটিন হয়ে যায়। কেন অনেক মানুষ নামাজ পড়েও শান্তি পায় না? অনেকে ভাবে, আমি নিয়মিত নামাজ পড়ি, তবুও কেন দূরত্ব অনুভব করি? কেন গুনাহের ভার কমে না? কেন শান্তি আসে না? অনেক সময় উত্তরটা খুবই সহজ। শরীর নামাজ পড়ে, হৃদয় তো আর নামাজ পড়ে না। নামাজ যখন শুধু কাজ হয়ে যায়, আপনি যদি নামাজকে চেকলিস্টের কাজ ভাবেন, তাহলেই তো সমস্যা শুরু হয়ে গেছে। যখন নামাজ হয়, শেষ করতে হবে, সময় বের করতে হবে, দ্রুত শেষ করতে হবে। আমার হাতে সময় নেই, নামাজের ডিউটিটা আমি তাড়াতাড়ি সেরে নিই। তখন নামাজ আর সংযোগ থাকে না, বরং বাধা মনে হয়। কিন্তু নামাজ ছিল একটা বিরতি, যেখানে দুনিয়া থেমে যায় আর আত্মা শ্বাস নেয়। আর আপনি ভুলে যান যে আপনি কার সামনে দাঁড়িয়ে আছেন। সবচেয়ে ধ্বংসাত্মক ভুলগুলোর একটি, আল্লাহর সামনে দাঁড়িয়ে থেকেও বুঝতে না পারা আপনি কার সামনে দাঁড়িয়ে আছেন। প্রতিটি নামাজ আকাশ ও জমিনের রবের সাথে সাক্ষাৎ। এটা প্রতীকী কিছু না, এটা বাস্তব। কিন্তু আমরা অনেক সময় দাঁড়াই যেন আমরা একা, যেন কেউ শুনছে না। যখন আল্লাহর মহত্ব অনুভব হয় না, নামাজ সাধারণ হয়ে যায়। এবার প্রশ্ন হলো, মন চলে গেলে আমরা কি করব? নামাজে মন অন্যদিকে চলে যাওয়া স্বাভাবিক, এটা মানুষের স্বভাব। কিন্তু চেষ্টা না করা, মনকে আবার আল্লাহর দিকে না আনা, এটাই আসল সমস্যা। আল্লাহ কি দেখেন? আল্লাহ শুধু আমাদের নামাজের নড়াচড়া দেখেন না, তিনি দেখেন আমাদের হৃদয় কতটা তার দিকে আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আপনার নামাজ যদি একদম নিখুঁত নাও হয়,
তবুও যদি আপনার হৃদয় সত্যি আল্লাহর দিকে থাকে, তাহলে সেটি আল্লাহর কাছে মূল্যবান ও সম্মানিত। আমরা সবাই মিলে দোয়া করি, হে আল্লাহ, আমাদের হৃদয়গুলোকে আমাদের নামাজে ফিরিয়ে দিন। নামাজকে বোঝা বানাবেন না, এটাকে আমাদের আত্মার শান্তি বানান। আমাদের নামাজকে এমন বানান যেটা আমাদের বাঁচিয়ে রাখে, পুনর্জীবিত করে। আমাদের এমন খুশু দিন যা আমাদের ভেঙে না দিয়ে নম্র করে। আমাদের এমন নামাজ দিন যা আমাদের গুনাহ থেকে দূরে রাখে, হৃদয় নরম করে, চরিত্র বদলে দেয়। হে আল্লাহ, আমাদের অসম্পূর্ণ নামাজগুলো কবুল করুন, কারণ আমরা চেষ্টা করছি আপনার জন্য, শুধু আপনার জন্য।